हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियोटी आपनारा पुरोटा देखबेन, कारण आजकेर भिडियोई आमरा आलोचना करब। आपनारा अनेकेई हयतो जेने गेछेन आज 23 मे 2025 और बुधेर आजकेई गोचर होच्छे। बुध मेष राशि त्याग करे बुध किन्तु प्रवेश करते चलेछेन वृष राशिते। और ये वृष राशिते बुधेर गोचर एर फले जे 12टा राशि रयेछे प्रत्येकटा राशि निये आमरा एकटी भिडियोर माध्यमे आलोचना करब। अर्थात अल जोडियाक साइनेर कि घटबे एई बुधेर गोचरे आमरा आजके विस्तारित आपनादेर सामने तुले धरब। आपनारा अनेकेई जानेन बुध हच्छे बुद्धिर कारक ग्रह, जिनि वृष राशिते शुक्रेर राशिते गोचर करछेन। और एर फले वैदिक ज्योतिष शास्त्रे अवश्यई 12टा राशिर उपर किछु ना किछु खाराप भालो मिश्रित प्रभाव पड़बे। कारा भालो फल पाबेन, कारा खाराप फल पाबेन, विस्तारित जानते भिडियोटी स्किप ना करे पुरोटा देखबेन। ग्रहदेर राजकुमार हच्छेन बुध, जिनि बुद्धि तर्क एगुलोर जोगाजोगेर कारक। कन्यार मिथुन राशिर अधिपति हच्छेन बुध। बुध हच्छे बाणी, जोगाजोग, स्मृतिशक्ति, जेकोनो किछु शेखार क्षमता, जोगाजोगेर यंत्र नियंत्रण करे। बुध हच्छे जोगाजोग, लेखालेखि, अर्थ, व्यवसा, रसबोध सकल धरनेर माध्यमेर कारक ग्रह हच्छे बुध। और এই বুধ যেহেতু বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন, তার ফলে আপনার রাশি অনুযায়ী আপনি মিলিয়ে নিন আপনার জীবনে কি প্রভাব পড়বে। প্রথমে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, বুধের গোচর আপনাদের দ্বিতীয়ভাবে হচ্ছে। যদিও বুধ আপনাদের ক্ষেত্রে লগ্নের সাথে সম্পর্ক হওয়া বা আপনার তৃতীয় ষষ্ঠ ভাবের অধিপতি হওয়ার কারণে মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকাদের বুধকে অত্যন্ত লাভকারী গ্রহ মানা হয় না। বুধের বৃষ রাশিতে গোচর হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু ভালো পরিণাম প্রাপ্ত হবে। আপনাদের আশপাশের পরিবেশটা ভালো থাকবে, আপনি আপনার পরিবারের সম্পূর্ণ সাহায্য প্রাপ্ত করবেন। এই গোচরের সময় আপনি দীর্ঘ সময় ধরে পারিবারিক বিবাদকে সমাধান করবেন। আপনার পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ঐক্যের অনুভূতি আরো জোরদার করবেন। আর এই গোচরের সময় মেষ রাশির জাতক বা জাতিকাদের সোশ্যাল মিডিয়ায় আরো সক্রিয় থাকার কথা বলবো, কারণ আপনারা এই সময় সক্রিয় থাকবেন, অনেকের সাথে কথা বলবেন। আর্থিক দিক থেকে এটা অত্যন্ত ভালো সময়। আপনার অর্থ উপার্জন, আর্থিক অবস্থার উন্নতি এই সময় কিন্তু হবে। আর এই সমবিধি বিশেষভাবে ব্যবসা যারা করছেন তাদের জন্য ভালো। আপনি আপনার ব্যবসাকে উন্নতির জায়গায় নিয়ে যাবেন। আপনি আপনার ব্যবসাতে লাভ করার প্রচুর সুযোগ কিন্তু এই সময় পাবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত রূপে গণেশ চালিসা অবশ্যই পাঠ করবেন, সেটা ভালো হবে। নেক্সট হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই যে গোচর আপনাদের রাশিতে হচ্ছে বুধের, যার ফলে আপনাদের ক্ষেত্রে বুধ আপনাদের দ্বিতীয় আর পঞ্চম ভাবের অধিপতি। আর এই সময় বৃষ রাশির জাতক বা জাতিকারা বিশেষ রূপে আর্থিক ব্যাপার নিয়ে অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হবেন। বুধের এই বৃষ রাশিতে গোচর আপনাকে আর্থিক স্থিতির জন্য অনুকূল বলবো না, কারণ খরচা বৃদ্ধি হবে, আপনার উপর আর্থিক চাপ বৃদ্ধি হবে। আপনার বিবাহিত ক্ষেত্রে জাতক জাতিকা যারা আপনারা রয়েছেন, জীবন সাথীর সাথে অসম্মতি হওয়ার কারণে আর্থিক লোকসান হতে পারে। এই কারণে আপনি অযথা বা ফালতু খরচ এগুলো থেকে একটু সরে থাকুন, কারণ আপনার স্থিতি আরো অধিক খারাপ করে দেবে। যদিও ব্যক্তিগত জীবনে বৃষ রাশির মানুষদের বলবো এই সময় শান্তি আর সন্তুষ্টির একটা জায়গা আছে। স্বাস্থ্যের ব্যাপারে দেখতে গেলে আপনার কোনো পুরনো রোগ বা স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন, আর আপনি শারীরিক রূপের আগের থেকে অধিক সুস্থ অনুভব করবেন। সামাজিক দিক থেকে আপনি পজিটিভ পরিণাম পাবেন, আপনি আপনার কাজের সম্মান পাবেন, যেটা আপনি অবশ্যই আপনার প্রাপ্য। এছাড়াও আপনি আপনার জায়গাটাকে মজবুতি করতে পারবেন, যার ফলে আপনি অধিক আশাবাদী হবেন। বিবাহিত জীবনের কথা বলতে গেলে আপনি আপনার বিবাহিত জীবনে চলনীয় যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। স্বামী স্ত্রীকে একে অপরের অধিক ভালো জায়গায় আপনি বুঝবেন। এই সময় আপনাদের সম্পর্কটা মজবুত হবে আর ভালোবাসার জায়গাটা গভীর হবে। প্রতিকার কি করবেন? আপনি নিয়মিত রূপে বুধের বীজ মন্ত্রটা জপ করবেন, সেটা ভালো হবে। নেক্সট হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকাদের বলবো আপনাদের অবশ্যই আপনাদের অধিপতিতে বুধ,
আর এটা আপনাদের দ্বাদশভাবে গোচর করছে। তো বুধের এই যে বৃষ রাশিতে গোচর আপনাদের খরচার মুক্তির একটা কারক, যে ক্ষেত্রে আপনাদের এই গোচর আপনাদের জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থ নিয়ে আসতে পারে। আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল, কিছুটা খারাপ জায়গা থাকছে। যদি আপনি প্রথম থেকেই অসুস্থ রয়েছেন বা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাহলে স্বাস্থ্যের সাথে জড়িত সমস্যা থেকে এই সময় মুক্তি পেতে পারেন। এই সময় আপনাকে আপনার স্বাস্থ্যের দিকটা লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আপনি আপনার পুরনো বন্ধু বান্ধবদের সাথে যুক্ত হতে পারেন। সোশ্যাল অ্যাক্টিভিটিসে খরচা বেড়ে যেতে পারে। এই সময় দীর্ঘ সময় ধরে কোনো কাজে আটকে যেতে পারেন। অবশ্যই বলবো সাবধানে সেগুলো করুন, ভালো হবে। কিছু জিনিস হারিয়ে যেতে পারে। আর অবশ্যই বলতে হয় যে টাকাটা কিন্তু ভেবেচিন্তে খরচা করুন, না হলে পরে সমস্যায় পড়তে হবে। যারা রিস্ক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের বলবো অবশ্যই বুঝে শুনে করবেন, অবৈধ লেনদেন করবেন না। এই সময় রোমান্টিক সম্পর্কের জন্য সময়টা ভালো হতে চলেছে। আপনার জীবন সাথীর সাথে সম্পর্কটা অনেকটা মজবুতি হবে। প্রতিকার কি করবেন? আপনি ভগবান গণেশদের পূজা করুন, তাকে দুর্বা ঘাস নিবেদন করুন, ভালো হবে। নেক্সট হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকাদের কিন্তু আপনাদের তৃতীয় আর দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছেন বুধ। এবার আপনাদের একাদশ ভাবে গোচর করছেন। কুণ্ডলীর দ্বাদশ ভাব আয়, বন্ধুত্ব, বড় ভাই বোন আর জীবনে বিভিন্ন উপলব্ধি কারক হয়ে থাকে। তো বুধের বৃষ রাশিতে গোচর আপনাদের জন্য লাভকারী হবে, কেননা বুধের এই মার্গে চলন আপনার ভাগ্যকে বাহবা দিচ্ছে। আর আর্থিক জীবনের দিক থেকে বুধের প্রভাবে আপনার আমদানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি থাকছে। এই সময় আপনার স্বাস্থ্যের ক্ষেত্রটা ভালো, পজিটিভ মানসিকতা থাকছে, যার ফলে আপনি চাপের জায়গাটা কম দেখবেন। ক্যারিয়ারের দিক থেকে এই সময় আপনি আপনার মনে যা কাজ করার সিদ্ধান্ত নেবেন সেগুলো সম্পন্ন করবেন। দৃঢ় সংকল্প, ঊর্জা এগুলো থাকবে আপনার মধ্যে। আপনি জোশ আর উৎসাহে ভরপুর জায়গাটা রাখতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে আপনাকে আপনার প্রিয়জনের একটা সাহায্যের জায়গা আপনি পাচ্ছেন। প্রেম সম্পর্কের দিক থেকে যদি দেখি, তাহলে এই সময় বিশেষ রূপে আপনাদের জন্য ভালো হচ্ছে। আপনাদের বিবাহের ব্যাপারে আপনারা ভাবছেন, সেক্ষেত্রে বলবো সিদ্ধান্ত নিন, এটা উপযুক্ত সময়। উপায় হচ্ছে ভেবেচিন্তে যে কোনো কাজ করবেন, বন্ধু বান্ধবের সাথে বুদ্ধি দিয়ে কাজ করবেন, সেটা ভালো হবে। নেক্সট হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন, আপনাদের রাশির দ্বিতীয় আর একাদশ ভাবের অধিপতি হচ্ছেন বুধ, যেটা আপনাদের আর্থিক জীবনের জন্য একটা প্রমুখ ভালো গ্রহ। এবার এই বুধের বৃষ রাশিতে গোচর হওয়ার ফলে এটা আপনাদের দশম ভাবে হবে, যেটা আপনাদের কর্মভাব। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই ভাবকে ক্যারিয়ার, প্রতিষ্ঠা, রাজনীতি, উচ্চাকাঙ্ক্ষার একটা জায়গা বলা হয়। এই সময় সিংহ রাশির জাতক বা জাতিকাদের পজিটিভ ফল পাওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকছে। বুধ সিংহ রাশির দশমভাবে উপস্থিত, সেই জন্য বুধের এই গোচর বিশেষভাবে আপনার জন্য ভালো। আর আপনি আপনার ক্যারিয়ারে উন্নতি করবেন। এই সময় চাকরি পেশা যারা আছেন বেতন বৃদ্ধি পাবেন, প্রমোশন হবে, পেশাগত জীবনে বিকাশ লাভ করবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিচয় পাবেন, সহকর্মী আর ভালো ভালো প্রশংসা আপনারা পাবেন। এই সময় আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন, যেটা আপনার কর্মজীবনে অনেক সুযোগ দেবে। ব্যক্তিগত জীবনে বিবাহিত ক্ষেত্রে যারা আছেন, সন্তানের সাথে জড়িত যারা আছেন, ভালো ভালো খবর পেতে পারেন। যারা ইতিমধ্যেই নববিবাহিত হয়েছেন তাদের বলবো সন্তান প্রাপ্তির ব্যাপারে ভাবছেন, তাদের জন্য এই সময়টা ভালো। স্বাস্থ্যের দিক থেকে এই সময় আপনি মানসিকভাবে শান্ত সুস্থ বোধ করতে পারবেন, যে কারণে আপনি আপনার ব্যক্তিগত জীবন, আপনার ক্যারিয়ার দুটো ক্ষেত্রকেই সন্তুষ্টির জায়গায় নিয়ে যেতে পারবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন, আপনি আপনার ঘর আর অফিসে বুধের একটা যন্ত্র স্থাপনা করে রাখুন, দেখুন ভালো ফল লাভ করবেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি বা ভার্গব সাইন। কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন, তাদের বলবো আপনাদের কিন্তু লগ্ন আর দশম ভাবের অধিপতি বুধ। আর এবার এই বুধ আপনাদের নবম ভাবে গোচর করছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে নবম ভাবকে ভাগ্য ভাব বলা হয়, যেটা আপনার ভাগ্য, গুরু, ধর্ম, যাত্রা, তীর্থযাত্রা, ব্যক্তিগত মূল্যকে প্রভাবিত করে। বুধের এই বৃষ রাশিতে গোচর হওয়ার সময় আপনাদের বলবো একটা ভালো ফল পাওয়ার কথা। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সুস্থ থাকার জন্য আপনাদের খাদ্যের যত্ন নিতে হবে, যতটা সম্ভব ঘরে তৈরি খাবার দাবার করে খান। রোমান্টিক জীবনের দিক থেকে গোচর কিন্তু আপনাদের জন্য সৌহার্দ্যপূর্ণ হচ্ছে। আপনি আপনার সঙ্গীর সাথে একটা সুন্দর সম্পর্ক উপভোগ করতে পারবেন। যারা বৈবাহিক জীবনে আছেন তাদের জন্য ভালো, একে অপরের সাথে ভালো সময় কাটানোর সুযোগটা পাবেন, সম্পর্ককে শক্তিশালী করতে পারবেন। ক্যারিয়ারের দিক থেকে আপনাদের বুধেরই নবম ভাবে যাওয়া শিক্ষক, প্রশিক্ষক, আইনজীবী, পরামর্শদাতা যারা আছেন তাদের জন্য ভালো। এই সময় আপনারা অবশ্যই ক্ষমতা দেখবেন বাড়বে। আপনাদের পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, তীর্থস্থানে যেতে পারেন, এগুলোর জন্য অত্যন্ত ভালো সময়। যদিও বুধের এই যে গোচর যে দৃষ্টি তৃতীয়ভাবে পড়বে, সেজন্য আপনাকে এই সময় আপনার ছোট ভাই বোনেদের কাছে থেকে যে মজবুতি সমর্থন এটা কিন্তু পাবেন।
যদি পারেন তো বুধবারের দিনটা সোনা বা চাঁদির আংটি দিয়ে 5 থেকে 6 ক্যারেট পান্না একটু ধারণ করতে পারেন, সেটা অত্যন্ত ভালো অনুকূল পরিণামটা আপনি পাবেন। নেক্সট হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন। তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকাদের বলবো আপনাদের নবম আর দ্বাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ এবার কিন্তু আপনারা অষ্টম ভাবে গোচর করছেন। এই ভাব হচ্ছে দীর্ঘায়ু, অপ্রত্যাশিত ঘটনা, রহস্যের ঘর। আপনি হয়তো আপনার ভাগ্যের ভালো খারাপ দুটো দিকই দেখবেন এই সময়। বিশেষ করে নার্ভ এবং ত্বকের কোনো সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে আপনি কিছু অনিশ্চয়তা, মানসিক চাপ দেখতে পাবেন। এটার সাথে সাথে আপনার অপ্রত্যাশিত কিছু খরচ বেড়ে যাবে। যদিও রিসার্চ করছেন, গুপ্তবিদ্যা বা জ্যোতিষশাস্ত্রে কাজ করছেন, সেগুলো ভালো হবে। বুধের নবম ভাব থেকে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ছে, যার ফলে আপনার কথাবার্তাটা শক্তিশালী হবে। আপনি যাই বলবেন মানুষদের উপর সেটা একটা প্রভাব দেখতে পাবেন। যদিও আপনার রসিকতা, ব্যঙ্গাত্মক কোনো কথাবার্তা যেটা হয়তো এটা আপনাদের অসাবধানবশত কাউকে কিছু আঘাত করে দিতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। কিছু বিবাদের সৃষ্টি হয়ে যেতে পারে এই নিয়ে। বৃষ রাশিতে বুধের গোচরের সময় আপনাদের ইলেকট্রনিক গ্যাজেটগুলোর দিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করেন, মোবাইল ফোন এগুলোর মধ্যে রয়েছেন, তাদের বলবো একটু খেয়াল রাখবেন। কারোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করাটা এই সময় ঠিক হবে না। কোথাও সই করতে গেলে বুঝে শুনে করবেন, পড়ে নিয়ে করবেন। চ্যালেঞ্জগুলো কিন্তু একটু বাড়তে পারে। পারলে কিন্নারদের একটু সম্মান করুন, সবুজ রঙের বস্ত্র দিন, আশীর্বাদ দিন, ভালো ফল লাভ করবেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন, আপনাদের কিন্তু বুধ আপনার অষ্টম আর একাদশ ভাবের অধিপতি, আর এই সময় বুধ আপনার সপ্তম ভাবে গোচর করবেন। বৈদিক জ্যোতিষে সপ্তম ভাব বিবাহ, জীবনসাথী, জীবনের বিভিন্ন ক্ষেত্রকে বোঝায়। এই ভাব সম্পর্কের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধের বৃষ রাশিতে গোচর করার সময় বৃশ্চিক রাশির মানুষরা বিবাহিত জীবনে একটা চ্যালেঞ্জ দেখবেন। আপনার সঙ্গীর সাথে আপনার একটা মতবিরোধ হবে, এটা চাপের কারণ, এবং আপনার কাজে মনোনিবেশ করতে একটু অসুবিধা হবে। আপনাকে অনেকটা রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে ধৈর্য ধরতে হবে, বুদ্ধির সাথে নিজের সমস্যার সমাধান করতে হবে। পজিটিভ ক্ষেত্রে বলবো, যদি কথা বলতে হয়, এই সময় আপনি আপনার ব্যক্তিগত জীবনে তালমিলের একটা অনুভব দেখবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, পরিবার বৃদ্ধির ব্যাপারে ভাবছেন, তাহলে এই সময় আপনি সফলতা পাবেন আর আপনার ঘরে একটা আনন্দময় পরিবেশ থাকবে। যদিও আপনার জীবন সাথীকে কিছু সমস্যার সম্মুখীন হয়তো হতে হবে, সেই জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পরিস্থিতিটাও গভীরভাবে বুঝতে হবে। সত্য না জেনে সবকিছু অন্ধভাবে বিশ্বাস করাটা এড়িয়ে চলাই উচিত এই সময়। উপায় স্বরূপ যদি পারেন আপনার বেড রুমে একটা ইনডোর প্লান্টস লাগাবেন, সেগুলো অত্যন্ত ভালো হবে। নেক্সট হচ্ছে ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইন। তখন ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের কিন্তু বলবো সপ্তম আর দশম ভাবের অধিপতি বুধ গ্রহ এবার আপনার ষষ্ঠ ভাবে গোচর করছে। বৈদিক জ্যোতিষে এই ভাবকে শত্রু ভাবের জায়গায় দেখা হয়। এটা প্রতিদ্বন্দ্বিতা, রোগ, ব্যথা, চাকরি বা প্রতিযোগিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, বৈবাহিক বিচ্ছেদ, আইনি বিরোধ এগুলোকে দেখে। ষষ্ঠভাবে বুধের উপস্থিতির কারণে আপনি দেখবেন যে বৃষ রাশিতে বুধের গোচর, কিছু মিশ্রিত ফল পাবেন। চাকরির সন্ধান যারা করছেন তারা সফল হবেন। চাকরি পেশা যারা আছেন তারা কিন্তু পদোন্নতিও পেতে পারেন। খরচকে একটু নিয়ন্ত্রণে রাখুন, অপ্রয়োজনীয় খরচটা এড়িয়ে চলুন। যদি সতর্ক না থাকেন তাহলে আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন। বিবাহিত ক্ষেত্রে বলবো কোনো শুভ সমাচার একটা যোগ আছে, আপনি এই সময় গর্ব অনুভব করতে পারেন। যদিও জীবন সাথীর সাথে মতভেদের একটা জায়গা আছে, মানসিক দূরত্বের একটা জায়গা তৈরি হবে। প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, যার ফলে সম্পর্কের উপর একটু খারাপ প্রভাব কিন্তু পড়তে পারে। প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত রূপে গরুকে সবুজ যে কোনো ঘাস খাওয়াবেন, সেটা ভালো হবে। নেক্সট হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের কিন্তু ষষ্ঠ আর নবম ভাবের অধিপতি বুধ, যেটা আপনাদের পঞ্চম ভাবে গোচর করছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই ভাব সন্তান, প্রেম, সৃজনশীলতা, বুদ্ধিমত্তা, শিক্ষা, নতুন কোনো সুযোগকে প্রতিনিধিত্ব করে। আর এইভাবে বুধের গোচর করার ফলে মকর রাশির মানুষদের জীবনে বিভিন্ন ক্ষেত্র থেকে একটা মিশ্রিত ফল আসবে। বৃষ রাশিতে বুধের গোচর হওয়ার ফলে মকর রাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে। আপনি আপনার প্রেম জীবন নিয়ে অসন্তুষ্ট হয়ে যাবেন, যার ফলে আপনি আপনার জীবন সাথীর থেকে আবেগগতভাবে দূরে সরে যাবেন। আপনার সম্পর্কের বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করুন। এই সময়কালে আপনার প্রেমের জীবন সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা এড়িয়ে চলতে হবে। যারা বিবাহিত আছেন তাদের জন্য এই সময়টা অনুকূল নয়, কেননা তাদের জীবনসাথীর মধ্যে একটা চাপ আসতে পারে। এই সময় সহজে পার করার আপনাদের কোনো বাইরে ব্যক্তির প্রভাব আসার বদলে একে অপরের প্রতি ভরসা রাখতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপায় স্বরূপ পারলে গরিব বাচ্চা শিক্ষার্থীদের বই দেওয়া আপনার জন্য অত্যন্ত ভালো হতে পারে।
নেক্সট হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের বলবো আপনাদের পঞ্চম আর অষ্টমের অধিপতি বোধ করে এবার আপনার চতুর্থভাবে গোচর করবে। আর এই ক্ষেত্রে আপনাদের বুধের এই বিশ্বরাশিতে গোচর অন্তত অনুকূল থাকছে। জ্যোতিষশাস্ত্রী কুণ্ডলীর চতুর্থ ভাব সুখের জায়গা, মা, জনপ্রিয়তা, আবেগ, স্থাবর অস্থাবর এগুলো সম্পত্তির কারক গ্রহ। এইভাবে বুধের যে গোচর হচ্ছে কুম্ভ রাশির মানুষদের জন্য ভালো। আপনি আধুনিক উপকরণ ওখানে উন্নতি করবেন, খরচা করবেন, ঘর থেকে কোনো ব্যবসা শুরু করতেই পারেন, পেশাগত কাজ করতে পারেন। এই সময়টা ভালো। আপনার কঠোর পরিশ্রম সৌভাগ্যের সাথে আপনার পারিবারিক ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে। এই ক্ষেত্রে রিয়েল এস্টেটের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এজেন্ট হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য ভালো। আপনি আপনার মায়ের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাবেন, তাদের সাথে সময় কাটাবেন, সম্পর্কটা মজবুতি হবে। যদিও বুধ আপনার অষ্টম ভাবের অধিপতি, সেই জন্য আপনি এই সময়ে আপনার স্বাস্থ্যের দিকটাই নজর রাখুন, এটা ভালো হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন তুলসী গাছের পুজো করবেন আর ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন, খুব ভালো ফল লাভ করবেন। নেক্সট হচ্ছে মীন রাশি বা পাইসিস সাইন। এই নেক্সট মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, বুধের বৃষ রাশিতে গোচর এই সময়। বুধ আপনার তৃতীয় ভাবে বিরাজমান, যেটা যোগাযোগ, সাহস, ছোট ভাই বোন উৎসাহের কারক। বুধের ক্ষেত্রেই বলবো আপনাদের চতুর্থ সপ্তম ভাবের অধিপতি তৃতীয় ভাবে গোচর করছেন, যে গোচর অত্যন্ত লাভকারী। তৃতীয় ভাবকে সহজ ভাবের নামে জানা যায়, যেটা সাহস, সংকল্প, কৌতূহল, আবেগকে প্রতিনিধিত্ব করে। আর এই গোচরের সময় বিশেষ রূপে লম্বা কোনো রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন, সম্পূর্ণ স্বাস্থ্যের উন্নতি হবে। এইটা পজিটিভ জায়গা। আপনার কাছের বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করতে পারবেন, মন থেকে সন্তুষ্টি অনুভব করতে পারবেন। আপনি আপনার ডেইলি রুটিন থেকে একটু বিরতি নেবেন, ভ্রমণে যাওয়ার কথা হয়তো চিন্তা করবেন। এই সময়কালে আপনি আপনার শখ, আবেগকে পেশায় রূপান্তর করবেন। আপনি আপনার ছোট ভাই বোনের সাথে শেয়ার বাজার বা বাজির সাথে এই ধরনের কোনো ব্যবসা শুরু করবেন। এই সময় আপনার হঠাৎ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা আছে বা কোনো তীর্থস্থান পরিদর্শনও করতে পারেন। যারা লেখালেখি করছেন, গবেষণা করছেন, সাংবাদিকতা, অপরাধ প্রতিবেদন বা রহস্যময় চলচ্চিত্র নির্মাণের মতো ক্ষেত্রে কাজ করেন, তাদের জন্য এই গোচর বিশেষ রূপে লাভকারী হতে চলেছে। এছাড়াও বুধের এই আপনার নবমভাবে দৃষ্টি পড়ার কারণে আপনার পিতা বা আপনার কঠোর পরিশ্রমকে বুঝে বা জেনে সেটার প্রশংসা করবেন। আপনাদের সম্পর্কটা কিন্তু মজবুতি হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন আপনার কাকা তো ছোট যে ভাই বোন বা নিজেদের ভাই বোন যারা আছে তাদের কিছু উপহার দিন, সেটা ভালো হবে। তো এই ছিল দ্বাদশ রাশির রাশিফল। বুধের গোচরের ফলে কি ঘটবে আজকে এই ভিডিওয় আমরা আলোচনা করলাম একসাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।